কি বলবো রে ভাই, মাঝে মাঝে বিড়ি খাই, তাই তো আসলে আসলো আমার একটু দেরি। তবে আপনারা মনে কিছু করবেন না। তবে যাই হোক, আপনারা এসেছেন এই হরিনামের গান শুনতে। তবে কি গান শুনবেন গো? হিন্দি, ভোজপুরি, লোকগীতি, মল্লগীতি সবই দিব একেবারে গজ গজ করে। তবে শুনুন গো আমার এই হরিনামের গান। হায় 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 হরে হায়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এখন আমি আসি। কেমন? বাই বাই, টাটা। তাই তো ছোট রানীর ছোট ভাই নামটি তার দুর্জয়। তাই তো দুর্জয় যেন আজুলকার বেগে যাত্রা করেছে যেন, তাই তো তার গেহে দেখে দুর্জয় তো রয়েছে নিঃশব্দের আলোয়ে, ওই তো অন্তর্ধেনে। তাই সুসংবাদের জন্য যেন অপেক্ষা করে তার ছোট্ট গৃহে। তাই তো নদী প্রাণ গোবিন্দ আমার ভক্তকে নিয়ে ছুটে চলেছে যেন মধ্য ধামে। স্বয়ং ভগবান ভক্তকে নিয়ে ছুটে চলেছে যেন আজ মধ্য ভবনে। পরিতোষ, পরিতোষ। এইভাবে মহারাজা যেন দ্বিতীয় বিবাহের বললেন আয়োজন। তাই তো ছোট রানীকে পত্নী হিসাবে করিলেন গ্রহণ। তাই তো নিয়তির খেলা করে আজ কি খেলা করিবে, কি বা ঘটিবে, কি বা ঘটাইবে। নিয়তি আমি কলম দিয়েছি। ভক্তবৃন্দ চেয়ে দেখো আগে কি ঘটনা ঘটে এই লীলাপালার মাধ্যমে। রাধে। তাই তো ছোট রানীর ছোট ভাই যেন আজ রয়েছে নীরবে নিস্তব্ধে। ওই তো তার ছোট্ট গৃহে আজ যেন সুসংবাদ দেবে। তাই তো আজ যেন উল্কার বেগে যাত্রা করেছে ওই তো তার গৃহের দিকে। আজ মনের আশা মনের আকাঙ্ক্ষা যেন ধূলিসাৎ হয়ে যায়। দেখতে দেখতে যেন বহুকাল বহুদিনে যায় কেটে। আজ ছোট দিদি সুরজিকে বিবাহ দিয়েছে মহারাজের সঙ্গে। তাই তো দিদি আজ যেন মহারানী হয়েছে ওই রাজ্যের। তবে দিদি আজ মাত্রদের মনে করেছে আমন্ত্রণ। ওগো দিদি, দিদি তুমি আমার মহির জগৎটা
জগৎটা দেখেছো, তুমি আমার অন্তরের জগৎটা দেখোনি। এই অন্তরের জগতের যেদিন জানোয়ারটা জেগে পড়বে, এই জানোয়ারটাতে কত আগুন নিয়ে খেলা করতে পারে, তবে দিদি তোমার জানা নেই। তোমার অন্তরের বাজারে তবে তোমার রাজ্যটাকে যেন ধূলিসাৎ করে দেব। দিদি একবার যদি দিদি সূচের মতো ঢুকতে পারে, তবে ভালের মতো ছেদন করব, আর রাজ্যটাকে যেই করে হোক না কেন, রলে বলে কৌশলে, তবে আমি ওই রাজ্যটাকে অনাথ গ্রহণ করব। কথাই বলে, কথাই বলে, সাদা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটাকে বাঁকিয়ে বাঁকিয়ে ঘিল তুলতে হয়। তবে যে কামনা বাসনা নিয়ে দিদি মরে আছে নিমন্ত্রণ করেছে, তবে দিদি গো, তবে সবে তোমার ভুল, তবে পেতে হবে তোমায় ভুলের আসল, তবে দিদি ছাড়িয়ে দেব, পুড়িয়ে দেব, ছাড়িকার করে দেবো সমস্ত রাজ্যটাকে। যদি একবার যদি প্রবেশ করতে পারি ওই রাজ্যের ভিতরে, তবে দিদি তুমি এই হিংস্র বসটাকে দেখবে কেমন তোমার রাজ্যটাকে আমি ভক্ষণ করিতে পারে। তবে বিলম্ব করিব কেন হেতা, অতি সত্তরে যাব মহারাজের রাজ্য প্রাঙ্গণে। তাই পত্র দিয়ে মহারাজ করেছে মনে নিমন্ত্রণ, নিশ্চয়ই রাজ প্রাঙ্গণে আমি করিব আগমন। তাই তো মহারাজ উত্থান বল যেন যাত্রা করলেন রাজ প্রাঙ্গণের দিকে। দিনের পর আছে রাত, রাতের পর আছে দিন, সময় তোমার জন্য চেপে থাকে না। তবে তো তোমার ভাই দুর্জয় এখনো রাজপ্রাসাদে এলো না। তবে কি তোমার ভাই দুর্জয় আসবে না মোর রাজপ্রাঙ্গণে? কতকাল অপেক্ষা করো, নিশ্চয়ই সুসংবাদ পেলে আসবে ভাই এই রাজপ্রাঙ্গণে। তাই তো আজ দুর্জয় যেন ছুটে চলেছে রাজপ্রাঙ্গণের দিকে, ওই তৌলিকার দিকে। চারিদিকে যেন আজ ফুলে ফুলে সজ্জিত, ওই নরভের সুগন্ধ যেন ভরা রাজপ্রাঙ্গণ। এই রাজ্যটাকে যদি একবার হাতের মুঠে পায়, ধন্য হবে মন প্রাণ। অতি ভক্তির জনে প্রণাম জানাতে হবে মহারাজের সেই চরণে। প্রণাম মহারাজ তব চরণে, না জানি স্মরণ করেছ মনে কিসের কারণে, আজ্ঞা করো মহারাজ আদেশ পালন করিব নিশ্চয়। আরে ভাই দুর্জয়, কতই কথা শুনেছি তোমার দিদির মুখে, তুমি অস্ত্র শাস্ত্র সব থেকে পারদর্শী। তাই তো ভাই তোমায় বলি, আজ আমি রণকৌশল্য তোমায় পরীক্ষা নিতে চাই। এই রণকৌশল্য পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তবে আমি উপযুক্ত পুষ্পবিল্ল মালা দিয়ে তোমায় সেনাপতি বলে গ্রহণ করব। মহারাজ, মহারাজ, দিদি যা বলেছে সত্যি কথাই বলেছে, তবে দিদি কি মিথ্যা কথা বলিতে পারে? তবে বেশ মহারাজ, ভাই দুর্জয়, তবে রণক্ষেত্রে আজ তোমায় রণকৌশল্য পরীক্ষা দিতে হবে, আমার সঙ্গে রণক্ষেত্র করিতে লাগিবে। বেশ বেশ মহারাজ, আমি প্রস্তুত। কে কোথায় আছিস? আমায় অস্ত্র দাও। আকে আকে মহারাজ, আকে আকে। বাবা মেরে ফেল হয়ে যায়, টঙ্কার মালাটি পড়েছি গলায়, নিজেকে বলে কথাই বলে গো মহারাজ। হরে কৃষ্ণ জয় মহারাজ, উত্তন বলের জয় হো, জয় দুর্জয় জয় হো। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, চমৎকার চমৎকার বুঝছো চমৎকার। তুমি রণকৌশল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই তো ভাই আজ হইতে সেনাপতি বলে তোমায় আমি গ্রহণ করিলাম। এসো ভাই, তোমায় ঘিরে জয়ন্তী মালা দিয়ে আজ সেনাপতি বলে স্বীকৃতি দেব তোমায়। পরিচয় কতগুলো স্মৃতি কথা বলি ভাই। তুমি যাবে প্রভাতের শেষে প্রজাতন্ত্রে ওই ইন্দ্রজিতের কাছে, দেখিবি রে ভাই যে প্রজার ঘরে নেই অন্ন তাকে করিবে অন্নদান, যে প্রজার ঘরে নেই বস্ত্র তাকে করিবে বস্ত্রদান। কেননা দান ধ্যান জীবনের পরম ধর্ম। ওরে ভাই, তাই তো সর্বঙ্গ যেন ক্লান্ত হয়ে পড়ে যেতে হয়ে মরে বিশ্বামাগারে। তুমি যাবে ভাই প্রভাতের শেষে ওই তো প্রজাতন্ত্রে। দিদি দিদি গো দিদি, মহারাজের সর্বঙ্গ যেন ক্লান্ত হয়ে পড়েছে দিদি। যাও দিদি মহারাজকে নিয়ে বিশ্রামাগারে। এসো মহারাজ, এসো 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 দিদি, এসো এসো। সবে ভুল, তাই তো তুমি আজ হইতে পাবে ভুলের মাসো। যে কামনা বাসনা নিয়ে মরে সেনাপতি বলে নিযুক্ত করলে, তবে আজ হইতে যাব প্রজাতন্ত্রে প্রজাতন্ত্রের ঘরে ওই প্রজাবাসীগণ। তাই তো যে করবে মোর বাক্য লঙ্ঘন, তাই তো সর্বঙ্গ করিব তাদের কসংঘাত। কসংঘাতে রক্তে রক্তাক্ত করে দেব, রক্তের ধারা বয়ে দেব, রক্তের বন্যা বয়ে দেব। রক্তরে আকে 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 বাবা। আরে ভাই, প্রজাতন্ত্রে যাবে, প্রজাতন্ত্রে গেলে কর আদায় করিতে হবে। তবে সেই কর আদায় করার কি কৌশলটা আছে তোমার? আরে ভাই, কিভাবে কিভাবে প্রজাতন্ত্র করিতে হবে আমায়? আরে ভাই, এই দেখ আমার কাছে একটি যন্ত্র আছে বাবা। এটার নাম জানিস রে ভাই? এটার নাম হলো কষাঘা। কষাঘা? আরে ভাই, এটাকে চালাতে জানিস? না 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 রে ভাই, আমি তো সেটাকে চালাতে জানি নাই। তবে কিভাবে চালাতে হবে আমার শিখাবে। আকে 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 সেনাপতি বলে কথা, কষাঘাত কিতে করিতে হয় প্রহাস, এটা তোমার জানা নাই? মনে করো আজকের দিনে আমি সেনাপতি কি, তুমি হলে সেই সুস্থ সবল ভক্তি কি। তবে ভাই হাত দুটাকে মনে তোলো আর উচ্চ কণ্ঠস্বরে আমি বলবো, ওরে প্রজারা কর দে আমার। আমার মতো ওর বলবে ভাই, ওরে প্রজারা কর দে আমার। কর আদায় করার কৌশল শিখাবে আমায়, কষাঘাত চালানো শিখাবে আমায়। তবে কিভাবে কষাঘাত করিতে হয় প্রহার, তবে শিখাবে পরে। তবে দেখ কিভাবে তোমার রক্তে আজ আমি প্রহারে করে। কার আদায় করে শিখাবে পরে, তবে সহ্য কর মোর কষাঘাতের প্রহার। প্রহরী কাছে আয়, প্রাণের যদি মমতা থাকে অন্তরে, কাছে আয় মোর সম্মুখে।
রাজগরি আগে 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 সেনাপতি কৃষ্ণ আমি যাব প্রজাতন্ত্রে প্রজাদের ঘরে ঘরে কর আদায় করিবার ধরে তুই যাবি মোর সঙ্গ করে তাই তো সমস্ত প্রজাদের ঘরে ঘরে আমি জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো ছাড় ঘর করে দেব যে প্রজারা করবে মোর বাক্য লঙ্ঘন তুমি অনাসে মৃত্যু করিবে শঙ্কর ওই প্রজাবাসী গো হরে হরে আমি যাব তোমাদের সম্মুখে কর আদায় করিবারে ধরে তবে আজ হইতে ভাই কিবা বিলম্ব চলো মোর সঙ্গ করে ওই প্রজাদের ঘরে কর আদায় করিবার ধরে কত কয়দা শুধু মাইরা যাবে আগামী কিছু ভাববে না তাই তো ভাবতা বিন্দু সেই দেখো ওই রাজ্যে এমন এক ব্রাহ্মণ ছিল নাম ছিল তার ভাব দিনহীন তার বেশ তেল্ল বিনতার কে অঙ্গে ছিল ছিদ্র বস্ত্র সঙ্গে ছিল রামামলি কণ্ঠে ছিল যেটা ভিক্ষের ঝোলে এই তো ভব কাঁদিতে কাঁদিতে ছুটে চলেছে নগর বাঙ্কের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গরু হরিব হরিব কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ না জানি মনে কালে কি পাপ করেছি আজ পাপের মতো বইছি মনে মস্তকে ঠাকুর কতকাল কাটাবে এই জগৎ সংসারে কাঁদিতে কাঁদিতে যেন ঠাই পাই তোমার শ্রীচরণে ঠাকুর নেই তো কোনো মোর আপন নেই তো মনে কোনো প্রিয়জন আমি তো একাই ব্রাহ্মণ নিত্যদিন মাধবী করি তোমার ভজনা করি তোমায় শুধু আমি না ওগো প্রভু আমি কি পাবো না আমি কি পাবো না তোমার আমি কি এতই পাপিষ্ঠ
আমি কি এতই অধম? আমি কি পাবো না তো? আমি কি পাবো না তোমার শ্রীচরণ? দেখা দাও ঠাকুর, দেখা দাও। হরে রাম রাম ওগো ঠাকুর, আমি জীবনে তো কিছু চাই না, শুধু তোমার চরণ চাই। তবে কি এই জীবনে আমার সেই মানুষ কামনা বাসনা হবে না? আমার নেই তো মোর জীবনের আপন প্রিয়জন। আমি যে তোমায় শুধু নয়ন বলে দেখতে চাই। দেখা দাও, দেখা দাও না শ্রীমতী, দেখা দাও, দেখা দাও। এদিকে জেনা তুচ্ছ যাত্রা করলে কে অঘোর কল্যায় মত্তহারা, কে বা করে কৃষ্ণ নাম, কে বা করে যেন কে বা করে জয়ধ্বনি। না না না, আমি ক্ষণপথ এগিয়ে যাই। সকল মা বন্ধের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। কমিটি বাবুরা আছে, সেই ব্যাপারটা দেখছে। মায়েরা আপনারা বসে পড়ুন, বসে পড়ুন মায়েরা, বসুন। কেননা সবাই গোবিন্দের মহিমা আমরা উপলক্ষ মাত্র।